তাকে কেন ধার দিলেন ভাই? আমি একটা মানবিক প্রশ্ন করছি। যার অ্যাড্রেস জানেন না, যাকে চিনেন না, আপনার হক হালালির ৭,০০০ টাকা কেন দিলেন? দর্শক একটু জানতে চাই আমি। যে আমরা আমাদের আত্মীয়-স্বজন, ক্লোজ ফ্রেন্ডকে ট্রাস্ট করি, উই গিভ মানি উইদাউট ডকুমেন্ট, এবং মানি নেওয়ার পরে যেটা হয় সমাজে যে আপনার টাকা ফেরত পাবেন না, বরঞ্চ আপনি শত্রুতা ক্রিয়েট করবেন। আপনাদের এই দেশে কোনো ক্লেম করে টাকা রিকভার করার জন্য কোনো ডকুমেন্টের কোনো দরকার নাই। ইভেন আপনার যদি পার্টনারশিপ ডিসপিউটও থাকে, আপনার কোনো ডকুমেন্টের কোনো দরকার নাই। ইউ ডোন্ট ইভেন নেসেসারিলি হ্যাভ টু হ্যাভ এ পার্টনারশিপ এগ্রিমেন্ট ইন রাইটিং। এটা ওরাল এগ্রিমেন্ট ইজ সাফিসিয়েন্ট। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নটা বলুন। জি, আমার প্রশ্নটা একটু অন্যরকম টাইপের, লাইক নট ইমিগ্রেন্ট রিলেটেড। আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে, আমি আমার একটা ফ্রেন্ডকে অ্যারাউন্ড 7,000 পাউন্ডের মতো দিয়েছিলাম। ও এই টাকা দিয়ে বিজনেস করবে বলেছিল। তো আমাকে বললো যে আমাকে টাকাটা একটা টাইমের পর দিয়ে দিবে, লাইক 1 মান্থ পর আমাকে টাকাটা ব্যাক করে দিবে, যদিও আমাদের কোনো কন্ট্রাক্ট হয়নি। কিন্তু আজকে 3 মাস হয়ে যাচ্ছে, ও আমার টাকা কোনো ব্যাক দিতেছে না, আমাকে টাইমের পর টাইম দিতেছে। আপনি কি ব্যাংক ট্রান্সফার করেছিলেন? জি, আমি ব্যাংক ট্রান্সফার করেছিলাম। তো আমি এখন চাচ্ছি এই বিষয়টা লিগ্যাল অ্যাকশন নিতে। আমার কাছে ওর অ্যাড্রেস নাই, বাট ওর পাসপোর্ট নাম্বার আছে, বা আমি যতটুকু জানি ও একটা কেয়ার কোম্পানিতে জব করে, প্লাস পাশাপাশি ও বিজনেস করার জন্য আমার থেকে টাকা কিছু নিয়েছিল, আরো কয়েকজন থেকে আমার কাছে। জানেন না, তাকে কেন ধার দিলেন ভাই? আমি একটা মানবিক প্রশ্ন করছি। যার অ্যাড্রেস জানেন না, যাকে চিনেন না, আপনার হক হালালির ৭,০০০ টাকা কেন দিলেন? দর্শক একটু জানতে চাই আমি। আসলে ও হচ্ছে গিয়ে আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, তো ওই ট্রাস্টের থেকে আমি দিয়েছিলাম ওকে। আমি 3.5 বছর ধরে জানি। Just let's move on. Do you want me to answer in English or would you understand Sylheti? আমি জি, শুদ্ধ বাংলা বুঝবেন, সিলেটি বুঝবেন? শুদ্ধ বাংলা, ওকে, ঠিক আছে। আমি সিলেটি অত ভালো বুঝি না, বাট আমি আপনি বললে বুঝবো নি, সমস্যা নাই। না, আমার ছাত্র আজও শুদ্ধ বলতে পারেন, খুব ভালো শুদ্ধ বলেন, আমার থেকে ভালো বলেন তাজ ভাই। ঠিক আছে ভাইয়া, শুনেন, we all make mistakes in our life, এবং যেটা হচ্ছে নাশিদ ভাই যেটা বলছে এটা কমন সিচুয়েশন। আমরা প্র্যাকটিসে দেখি যে আমরা আমাদের আত্মীয়-স্বজন, ক্লোজ ফ্রেন্ডকে ট্রাস্ট করি, উই গিভ মানি উইদাউট ডকুমেন্ট, এবং মানি নেওয়ার পরে যেটা হয় সমাজে যে আপনার টাকা ফেরত পাবেন না, বরঞ্চ আপনি শত্রুতা ক্রিয়েট করবেন। So anyway, that's the situation. So you got good evidence that you did the bank transfer. So আপনি ওই লোকের পাসপোর্ট নাম্বার আছে, পাসপোর্ট উইল বেয়ার হিজ নেম এন্ড ডেট অফ বার্থ। আপনি একটা এজেন্সির থ্রুতে ওরা 85 পাউন্ড চার্জ করবে, এবং ওর নাম এবং ডেট অফ বার্থ দিয়ে আপনি অ্যাড্রেস ফাইন্ড আউট করতে পারবেন সে কোথায় থাকে। তো ওখানে আপনি also you got the bank account number, so যে ব্যাংকে ট্রান্সফার করছেন, so it quite easy to find out his address if you use a private search agency. তারপরে আপনি ওখানে পরে লিগ্যাল নোটিশ দিবেন এবং বলবেন যে ব্যাংক ট্রান্সফার করছি এবং তুমি আমার কাছ থেকে এই টাকা লোন হিসাবে নিছিলে, টু রিটার্ন ইট উইদিন এ গিভেন টাইম, কিন্তু ওইটা দেও নাই। সে যদি রেসপন্স না করে আপনি 14 দিন সময় দিবেন তারে, দেন আপনি এটারে স্মল ক্লেমস বলে আপনি এটা কোর্টে ক্লেম করবেন, এবং ওই ক্লেম ইস্যু হবে, ওর কাছে পাঠানো হবে, ওর কাছে 14 দিন সময় থাকবে টু ফাইল এ ডিফেন্স। আর যদি সে কোনো ধরনের রেসপন্স না করে আপনি ওই জাজমেন্ট এন্টার করার জন্য আপনি অ্যাপ্লিকেশন করবেন, এবং জাজমেন্টটা যদি আপনার ফেভারে এন্টার হয় পরবর্তীতে ওটা আপনি বেইলিফকে দিয়ে দিবেন টু গো ফর এন এনফোর্সমেন্ট। আমার কাছে লাগে যে এত দূর যাবে না, যেহেতু উনি কেয়ার হোমে জব করে, উনার হয়তো রেকর্ড উনি ভালো রাখতে হবে, দিস ইজ ওয়াই হি মে কাম টু এন আন্ডারস্ট্যান্ডিং। তো আমরা যেটা দেখি ভাইয়া, যারা দর্শক আছেন সবার উদ্দেশ্যে বলতেছি, অনেক সময় এগুলা কাজ হয় না। আপনারা মিউচুয়াল ফ্রেন্ডস, আত্মীয় স্বজন সবাইকে ইনভলভ করেন,
to resolve this matter out of court. এটা আমরা বাঙালি কমিউনিটি আমাদের কালচার বা ধর্মের বিশ্বাসের কারণে আমরা চাই না যে কোর্ট কাছারিতে যাওয়ার জন্য, কিন্তু এন্ড অফ দ্য ডে উই ডু হ্যাভ টু গো। তো ওইসব কারণে দেখা যায় একজন ক্লায়েন্ট তার বাচ্চা দেখার জন্য মাসের পর মাস কথা বলে ফ্যামিলির সাথে, ওয়াইফ একটা হোপের মধ্যে রাখে, লাস্টে আমরা কোর্টে যাইতে হয়। আপনার মতো মানুষ হয়তো অনেকে কমিউনিটির মানুষ ইনভলভ হয়ে বলবে যে নেগোশিয়েট করে ওইটা চেষ্টা করবে ওর সাথে কথা বলে টাকা রিকভার করার জন্য, কিন্তু যদি না হয় দেন ইউ হ্যাভ টু গো থ্রু দ্য কোর্ট প্রসেস। এবং এখানে এই জিনিসটা আমি প্রসেসটা আপনাকে ইন নাটশেল বলে দিলাম, এইটা আপনি করতে পারবেন। এবং আপনাদের এই দেশে কোনো ক্লেম করে টাকা রিকভার করার জন্য কোনো ডকুমেন্টের কোনো দরকার নাই। ইভেন আপনার যদি পার্টনারশিপ ডিসপিউটও থাকে, আপনার কোনো ডকুমেন্টের কোনো দরকার নাই। ইউ ডোন্ট ইভেন নেসেসারিলি হ্যাভ টু হ্যাভ এ পার্টনারশিপ এগ্রিমেন্ট ইন রাইটিং। এটা ওরাল এগ্রিমেন্ট ইজ সাফিসিয়েন্ট। অনলি জিনিস যেটা হচ্ছে গিয়ে এই দেশের আইনে যেটা হচ্ছে গিয়ে আপনারা যদি কোনো জায়গা জমিনের কোনো লেনদেন করেন, যদি ডিসপোজাল অফ এনি ল্যান্ড, তাইলে আপনারা ওইটার একটা লিখিত ডকুমেন্ট আপনাদের কাছে থাকতে হবে। আদারওয়াইজ মোস্ট অফ দ্য ডে টু ডে ডিলিংস আপনাদের রাইটিং থাকলে ওয়েল অ্যান্ড গুড, না থাকলে আপনাদের যদি ওভারঅল কোনো এগ্রিমেন্ট কোনো ট্রানজাকশন থাকে, ওইগুলাই সাফিসিয়েন্ট ফর দ্য কোর্ট পারপাস। ইউ ডোন্ট হ্যাভ টু হ্যাভ এনিথিং ইন রাইটিং। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনার যে বন্ধুর বাসার ঠিকানা জানেন না, তাজ ভাই দুটো পরামর্শ দিয়েছে, আমি একটা পরামর্শটা ভেঙে খুলে বলি। তাজ ভাই কি বলেছেন যে অনেক সময় আইনি জায়গায় যেতে হয় না, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি দিয়ে হয়। আপনি বিশ্ববিদ্যালয়ের বন্ধু, এই অনুষ্ঠানের মিনিটটা ঠিক করেন, কয় মিনিটে আপনি প্রশ্ন শুরু করেছে তাজ ভাই আর আমি কখন শেষ করেছি, এই লিঙ্কটা বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের কাছে পাঠিয়ে দেন। দোস্ত, আমার ওই বন্ধু টাকা নিয়েছিল, লয়ার এই দিয়েছে, তার বিরুদ্ধে কি মামলা করব, মামলা করে কি আমি আনবো নাকি সে আমারটা সহজে দিবে, এটা করতে পারেন। আবার তাকে তার হোয়াটসঅ্যাপে ফেসবুকে পাঠাতে পারেন, এই দেখো তোমার নামে আমাকে আইনজীবীর এটা বলছে, বিলেতি আইনজীবী বিখ্যাত তাশা এটা বলেছেন, তুমি কি ওই রাস্তায় যাবা, সিজিজা খাবা না টাকা দিয়ে দিবা। এটা যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন, তখন মামলা করতে হচ্ছে না। সুতরাং বিশ্ববিদ্যালয়ের বন্ধু এটা হয় নাসিদ ভাই, যেটা হয় কোনো ধরনের রেসপন্স করে না, কোনো ধরনের এঙ্গেজমেন্ট যায় না, তখন আমরা ক্লায়েন্টদেরকে তখন আমরা বলি যে ভাই একটা জিনিস করেন, কোর্টের প্রসিডিং শুরু করেন। যখন কোর্ট থেকে ওরা যখন একটা ক্লেম ফর্ম পাবে এবং 14 দিনের ভিতর বলবে একটা রিপ্লাই দিতে হবে, তখন এমনিতে সাইজ হয়ে যাবে। আপনারা একটু কষ্ট করতে হবে, পয়সা খরচ করতে হবে, সলিসিটার এমপ্লয় করতে হবে, লিগ্যাল নোটিশ দিতে হবে, এবং ইট উইল ওয়ার্ক। ইট ওয়ার্কস ভেরি ইফেক্টিভলি নাসিদ ভাই। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।